পাঞ্চে শুরুতেই নজর, বছর খুললেই বঙ্গে ভোট। তার আগে তৃণমূলের মাথা ব্যথা বীরভূমে কেষ্ট বনাম কাজল দ্বন্দ্ব মেটাতে বা কোন্দল মেটাতে সক্রিয় শীর্ষ নেতৃত্ব। কলকাতায় কাজল কেষ্টকে মুখোমুখি বসে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা হলো। জি24 ঘন্টা প্রথম জানিয়েছিল বৈঠকে যোগ দেবেন অনুব্রত, আর সেই খবরেই পড়ল শিলমোহর। কিন্তু এত কাজঘর পুড়িয়েও শেষমেশ কি মিটবে বীরভূমে দলীয় কোন্দল? পরিস্থিতি আপাতত অন্য কথাই বলছে। দুইজনকে নিয়ে কলকাতায় বৈঠকে বসলেন দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, অনুব্রতকে সুব্রত বক্সী বলেছেন, সামনে ভোট, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কোর কমিটিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সূত্রের খবর, অনুব্রত বৈঠকে বলেছেন তিনি লজ্জিত। বীরভূমে 11টা সিট আছে, 11টায় জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষে ফুল দেখবে। আজকে অনুব্রত মণ্ডলকে সামনে নিয়ে বৈঠক করলেন ববি হাকিম, কিছু বলবেন এ বিষয়ে? যা বলে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছে, উনিই বলবেন। কতটুকু দেখা যাবে বীরভূমে আজকে মিটিং এর পরে? বীরভূমে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। না না, খুব ভালো পরিস্থিতি, কোনো অসুবিধা নেই এবং সবাই মিলে একসঙ্গে চলার সিদ্ধান্ত হয়ে গেছে। এ আগেও হয়েছিল, এখনও হলো, এবং যা নির্দেশ রাজ্য নেতৃত্ব দিচ্ছেন সেই নির্দেশ মতনই দল চলবে। নিশ্চয়ই দেখা যাবে। অডিও বিতর্কের পর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ, এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি অনুব্রতর বিরুদ্ধে। কেন শাস্তিমূলক পদক্ষেপ নয়, প্রশ্ন তুলছে বিরোধীরা। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের পোস্টার বয়, অনুব্রতই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মডেল, তো স্বাভাবিকভাবেই তাকে ডাকা হবে। মানুষ অনুব্রতকে আর তৃণমূলকে আলাদা করে দেখে না, পুলিশ তৃণমূলকে আলাদা করে দেখে না। সমাজ বিরোধী দুষ্কৃতী তারা সম্পৃক্ত হয়ে গেছে তৃণমূলে। একদিকে যখন বীরভূমের দাপুটে কেষ্ট কাজলকে নিয়ে দ্বন্দ্ব মেটাতে সক্রিয় শীর্ষ নেতৃত্ব, তখন বীরভূমের দুবরাজপুরে ফের গোষ্ঠী কোন্দলের খবর। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্ত্রী। তাই 26-এর আগে দ্বন্দ্ব আদৌ মিটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।